চোখের সামনে প্রতিদিন দেখতেছেন। ওই যে গতকাল বাস পানিতে চলে গেল, কি বাচ্চা আসছে, আইসাকা আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিছে, কিন্তু আম্মু আসতে পারে নাই। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াই নাম? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল, দেখেন নাই? কি দেখছেন? ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে। জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ। জামা কাপড় রাস্তায় পড়ে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পার্শ্বে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে। এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়েকদিন আগে বরযাত্রী বিয়া কইরা রওনা, গাড়িতে সব একসাথে শেষ খুলনা এলাকায়। কিসের দুনিয়া? কিসের দুনিয়া? একটু কি চিন্তা করছি কি উপায় হবে আপনার আমার মরণকাল? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে
মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ আমি বয়ান শুনাইতেছি রে যুবক। শুরুতেই বলেছিলাম আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু আমাদের চলাফেরার মধ্যে এত দূরত্ব কেন, ব্যবধান কেন, পোশাক কেন আলাদা? আমাদের আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, পোশাকও তো এক হবে। অথচ কেমন আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি রসুলের আশেক হইয়া টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস, এক কাবা, এক কালেমা, এক ধর্ম। এরপরেও টুপির বয়ান দেওয়া লাগে আলাদা। আবার নামাজের বয়ান দিতে হয়, পাও ধরে 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 বুঝাই। হিন্দুদের যদি বুঝাইতাম ওরা মদিনার আশেক হয়ে যেত, খ্রিস্টানকে যদি পাও হাত দিয়া বুঝাইতাম ওরা আশেক হয়ে যেত। কিন্তু হলো কি আজ বুঝলাম না, এক আল্লাহর গোলাম হওয়ার পরেও কেন এক মসজিদে এক জামাতে আমরা হাজির হতে পারি না? এক নবীর উম্মত হইয়াও কেন এক পোশাকে চলতে পারি না? টুপি মাথায় দিতে বাধা কেন? দাড়ি রাখতে বাধা কেন? পর্দা করতে বাধা কেন? তবে এই বাহাদুরি কেন রে বাবা? কিসের আশা? টাকা পয়সা দুনিয়া কই? টাকাওয়ালার টাকা আছে, টাকাওয়ালা মরে গেছে। যমুনা গ্রুপের মালিক করোনায় মারা গেল, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, 3টা সাদা কাপড়। করোনায় পড়িয়া কোটি কোটি টাকা দিতে চাইলো ডাক্তারকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য। আমার প্রাণটা ভিক্ষা দাও। কোটি কোটি হাজার কোটি টাকা দিয়েও প্রাণ আর ফেরত পায় নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বজকর শহর চবিনি দর খরুশাস বলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বরগুলশ তসবীহ খানেস কে হর খারে বতসবীহশ জবানেস ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাপতি মধ্যমপাড়া ফরকানিয়া মাদ্রাসা প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ তাদেরকেও আল্লাহ সুস্থ করে দিন। যারা আমাদের জীবনের অধ্যায় থেকে বিয়োগ হয়ে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বিশেষ করে রমাজান সহ ঈদ, এই আনন্দ ভ্রমণের বিভিন্ন ফাঁকে যে সমস্ত প্রাণ অকাতরে ঝরে গেল, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, গাড়ি, স্টিমার, লঞ্চ, অগ্নিকাণ্ড, চোখের সামনে যেগুলো দেখা কষ্টের বিষয়, সহ্য করার মতো না, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। চলার পথে আল্লাহ আমাদের সব ভাইকে সর্বদিক থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এটা আল্লাহর দয়া না করলে সম্ভব। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, রসুলের উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? আমরা পড়ব না, কারা পড়বে? শুধু মাদ্রাসাওয়ালারা। যত বেশি দরুদ পড়বেন তত বেশি দুনিয়াতেও লাভবান হবেন, আখেরাতেও লাভবান হবেন। সহজ একটা আমল দরুদের আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আসে না? কয়টা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3 পুরস্কার কতবার পড়লে? যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার আমল করি, খুব সহজ। কিসের তাবিজ লাগান? দরুদের থেকে আর বড় তাবিজ দুনিয়াতে নেই। করেন না, দরুদের আমল করি না, অথচ আল্লাহর রসুল বলেন পৃথিবীতে সব থেকে কঞ্জুস কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শুনে দরুদ পড়ে না। ফেরেশতারা দরুদ পড়ে, আল্লাহ দরুদ পড়ে, ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। তেজ রসুলের উপরে আল্লাহ বলেন আমি এবং ফেরেশতারা পড়ি, তোমরাও পড়ো। কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত একজন মুমিন আশিকে রসুলদের জন্য। যে 300 বার প্রতিদিন দরুদের আমল করতে পারে না, সে পূর্ণ আশিকে রসুল দাবি করতে পারে না। সোজা কথা, কোনো প্যাচ নেই। কতবার? সপ্তাহে একদিন না প্রতিদিন? কমপক্ষে 300 বার দরুদ যদি পড়ে, সে আশিকে রসুল দাবি করার অধিকার রাখে। তবে দরুদ পড়তে শর্ত 2টা। প্রথম শর্ত, নির্জনে পড়তে হবে, খুব ধ্যানের সাথে। দ্বিতীয় শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে। নিয়ত করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পড়েন না, দরুদ পড়তে থাকেন। আপনাকে বুঝানো যাবে না যেটার ফায়দা কত বড় ফায়দা। নগদ পেয়ে যাবেন, নগদ। ঘরে অসুস্থ রোগী, দরুদ পড়েন। ব্যবসায় ঝামেলা, দরুদ পড়েন। কিসের মুসিবত? দেখবেন আসছে মুসিবত, দরুদের আমল শুরু করে দেন, শেষ হওয়ার আগে মুসিবত দূর হয়ে যাবে। সব থেকে বেশি উত্তম হলো যে দরুদটা আমি খুতবায় পড়লাম, আমরা নামাজে পড়ি, এটা পড়া। না পারলে অন্তত এই সংক্ষেপটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু রসুলের জন্য দরুদ না, দোয়া করলে রসুলের আহাল যারা, তাদের জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম, আল্লাহ এই এলাকার সব মানুষকে মাফ করে দেন। সাথে সাথে একজন ফিরিস্তা এসে আমার পেছনে দাঁড়ান। আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা কার জন্য দোয়া করলো? আল্লাহ তো জানেন, ফেরেশতাকে সাক্ষী বানাচ্ছেন। ফেরেশতা বলেন, রব্বুল আলামিন এলাকার সব মানুষের জন্য দোয়া করেছে। বলে নিজের জন্য করে নাই? বলে না। কি দোয়া করেছে? বলে সবাইকে মাফ করে দেন বলে বলেছে। বলে তুমি সাক্ষী থাকো, তাকে আগে মাফ করে দিলেন। আমরা তো দোয়া অন্যের জন্য করতে চাই না। মনের ভেতরে ভয়, যদি দোয়া সব অমুকে পেয়ে যায় আমি কি পাবো। গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে এই প্রবণতা, ধর্মীয় জ্ঞানের অভাব। ইমাম সাহেবকে বলে, হুজুর আব্বার জন্য দোয়া করেন। এখন বাবার জন্য দোয়া করতে গিয়ে হুজুর যদি আরো 3-4 জনের জন্য একসাথে দোয়া করে, মন খারাপ করে যে দোয়া ভাগ হয়ে গেল 4, আমার বাবার ভাগে কম পড়ে গেল। এরকম জ্ঞান পাপী আমাদের সমাজে আছে। আরো কিছু মূর্খ আছে,
বাবার নাম কয় নাই, এই জন্য খুব খেপা। হুজুর দোয়া করলেন, বাবার নাম বললেন না, এটা কেমন দোয়া হলো? আল্লাহ চিনবে আমার বাবাকে? এরকমও জ্ঞান পাপী আমাদের সমাজে আছে, নাম বলতে হবে। এরা কারা? যারা জানাজার স্টেজে বসে বলে হুজুর বাংলা নিয়ত বলেন, আছে না নাই? রসুলের ভাষা বাংলা, আপনি বাংলা বলেন কেন? আপনাকে কে শিক্ষা দিল বাংলা নিয়ত? সাহাবায়ে কেরামের নিয়ত আরবি, আলেমদের নিয়ত আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নামাজের শব্দ আরবি। না নামাজে বাংলা আছে? ওই এক জ্ঞান পাপি নাকি বাইতুল্লাহ গিয়া বলছিল আরবের কোনো কথাই বুঝি না, শুধু আলহামদু সূরাটা বাংলায় পড়ে, এটা বোঝা যায়। বলে বাংলা নিয়ত বলেন, কিসের নিয়ত? কোরআন হাদিস পড়ি আমরা আলেম ওলামারা, আপনারা আলেম ওলামাদের থেকে বেশি বুঝেন। নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় অন্তরে। নিয়তের সম্পর্ক ঠোঁটে না অন্তরে? ঠোঁটে কিসের নিয়ত? আপনি মসজিদে যাবেন ফজরের সময় জহুর পড়ার জন্য, কোন নামাজ? এ তো অন্তরে নিয়ত হয়ে গেছে, আবার ঠোঁটে কিসের নিয়ত? এবার হুজুরে বাংলা বানায় বলতে হবে, পাবলিক জিগাইছে না কইলে তো খানা বন্ধ করে দেবে বাসার থেকে। বাংলা নিয়ত হুজুরের শিখতে হবে, শুনাইতে হবে, বলতে হবে। আল্লাহ, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দরুদের আমল করব। এ তো 300 বারের একটা আমল গেল এক ধ্যানে একসাথে। আর সব সময় পড়তে থাকবেন, হাঁটতে চলতে উঠতে বসতে দরুদ। গাড়িতে বসে আছেন, গল্প করেন কেন? দরুদ শরীফ পড়েন। দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন। আমাকে একজনে দোয়ার জন্য বাসায় ডাকলো, মহব্বত করে গেলাম। ঘরের মধ্যে বিভিন্ন সমস্যা, এখন প্রায় বাড়ির মধ্যে ঝামেলা, জিনের সমস্যা বেশি। আর বাথরুম হলো জিনের আড্ডাখানা। বাথরুম কি? গিয়ে দেখি রুমে রুমে ছবি 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 ভরপুর, অর্ধুলঙ্গ নারীদের ছবি। আর বাথরুমের দরজা মরজা খোলা, জুতা নাই। তা আমি বললাম এখানে দোয়া করলে সব দোয়া তো এখানে থেকে যাবে, আরশে আজিমে তো যাবে না, রহমত বন্ধ। ছবি রাখা যদি বরকত হইতো তো রসুলেরটা সাহাবায়ে কেরাম রাখতেন, আমরা কলিজা ভরে রাখতাম। এই যে মোবাইল নিয়ে ছবি রাখতেছে, আরে ছবি হৃদয়ে ঢুকাও, মোবাইল কি? এটা হারিয়ে গেলে শেষ। এক মরণাস্ত্রের নাম মোবাইল, একটা গুনাহের ফ্যাক্টরির নাম মোবাইল, মানুষকে দ্রুত জাহান্নামে দেওয়ার নাম মোবাইল। কে কার আগে জাহান্নামে যাবে প্রতিযোগিতা চলতেছে মোবাইলের দ্বারা। কার আগে জাহান্নামে যাবে? চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। সারা রাত ঘরে ঘরে জেনা চলে, জেনা মোবাইলের মাধ্যমে। মিথ্যা বলছি? মুসিবত আসবে না কেন? আপনি এখান থেকে কুমিল্লা যাবেন, বরুড়া যাবেন, গাড়িতে উঠছেন, ঘর থেকে বের হওয়ার সময় তো আপনার সুন্নত অনুযায়ী বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, রসুলের সুন্নত। সুন্নত মানলে সে সুন্নি আশেক, যে সুন্নত মানে না সে তো রসুলের আশেক না, সে তো ভণ্ড। রসুলের সুন্নত কি? ঘর থেকে বের হলে কোন পা? ডান পা দিয়ে বের হবে এবং দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপরে ভরসা? কয়জনে পড়েন? আচ্ছা পারেন না, বিসমিল্লাহও কি পারেন না? তো শুধু বিসমিল্লাহ বলে বের হন। এরপরে দরুদ ইব্রাহিমী পড়েন একবার। আমি তো এগুলো জেনে শুনে বলতেছি, আর আমি আমল করি আলহামদুলিল্লাহ, আমল না করে আপনাকে বলছি না। বিসমিল্লাহ বলে বের হবেন ডান পা দিয়া, এবং দরুদ ইব্রাহিমী পড়বেন, যেটা নামাজে পড়ি একবার। এরপরে যখন কোনো বাহনে উঠবেন,
5টা সূরার আমল করবেন বিসমিল্লাহ সহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে ইজা যা, এরপরে কুল হুয়াল্লাহ বিসমিল্লাহ সহ, এরপরে সূরা ফালাক, এরপরে নাস। আল্লাহ একদল ফেরেশতা আপনার পাহারাদার বানায় দিবেন বাড়ি পর্যন্ত আবার পৌঁছানো। রসুলের সুন্নতি আমল করেন। হাঁটতেছেন, রাস্তার ডানে হাঁটবেন রসুলের সুন্নত, চোখ নিচে রাখবেন সুন্নত। অন্ধের মতো উপরে উপরে তাকায় হাঁটেন। আল্লাহ সুন্নতওয়ালা জীবন আমাদেরকে দান করুন। আজকে আমার এত সম্মান, আলেমের এত সম্মান কেন? রসুলের আদর্শের কারণে। এখানে বাহাদুরি করার কিছু নাই। আমি টুপি ছাইড়ে দেই, রসুলের আদর্শ দাড়ি ফেলে দেই, রসুলের আদর্শের পোশাক ফেলে দেই। কয়জনে আমার বয়ান শুনবেন? হ্যাঁ, এবার বুঝেন সুন্নতের মূল্য কত, রসুলের আদর্শের পোশাকের দাম কত। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। সবার জন্য দোয়া করি যারা এই সুন্দর আয়োজন করেছেন, সময় পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, প্যান্ডেল করেছেন, মাইক লাইট দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। দোয়া করতে এত কৃপণতা কেন? দিল খুলে দোয়া করব। উলামায়ে হযরত আলোচনা করেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত যারা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। অসুস্থতার মাঝেও প্রোগ্রাম শুরু করেছি। দীর্ঘদিন অসুস্থ, আপনাদের দোয়া আল্লাহ নিয়ে আসছেন। আমরা তো এক পুলসিরাতের উপরে অল টাইম চলাফেরা করি দুনিয়ার লাইনে। 24টা ঘন্টা আপনারা ঘুমান, আমরা রাস্তায় দৌড়াই দিনের জন্যই। আল্লাহ সর্বাবস্থায় হেফাজতের ব্যবস্থা করেন। আপনাদের ধৈর্যের উপরে কিছু আলোচনা রাখবো, তবে আপনাদের দোয়া লাগবে, কারণ একজন সাধারণ মানুষের দোয়াও বড় দামি, বড় দামি। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। সে তৌফিক আমার আল্লাহ দয়া করে আমাকে দান করুন, আপনাদেরকেও দান করুন। দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে না মাঝখানে আবার বিড়ির নেশা উঠবে? তোমার অন্তর কেন এত দুর্বল? তুমি কি পারো না সবার সাথে বসে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে, কান্না করে, তওবা করে একসাথে বাড়ি যাবে? কত রাত মোবাইল চালাইলা, গুনাহ করে কাটাইলা। আজকের রাতটা একটু নেক আমলে ময়দানে কাটাও। আল্লাহর কুদরতের ক্যামেরায় ফেরেশতারা ছবি উঠায় নিবেন। কিয়ামতের ময়দানে দেখবেন জীবনের একটা রাত কোরআনের বাগানে বসা। যদি নিয়তটা সহি হয়, হাসরের ময়দানে আমার আল্লাহ এতটুকু কাজের বরকতে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পারেননি? আল্লাহ তো সেই দয়াময়। আমার আল্লাহর মতো দয়াওয়ালা কেউ নাই। বড় বড় বেঈমানকে আল্লাহ পাক জান্নাতের দরজায় নিয়ে নিছেন। আল্লাহ কত বড় দয়াময়। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনার মতো কত মা, কত বোন
এই এলাকায় এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন নামাজ পড়তে পারেন না বলেন? কেন আপনারা পর্দা রক্ষা করে চলতে পারেন না রে মা? কেন স্বামীর খেদমতে তার মাল হেফাজত করতে পারেন না বলেন? কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? তার মানে আমি এটা বুঝাতে চাই না এলাকার সব যুবকেরা আমাদের মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, তা বলতে চাই না। আমি তাবলীগের সন্তান, তার মানে তোমরাও সব তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা, তাও বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও, তাও বলতে চাই না। বরং আমি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থেকে তুমি মদিনার আদর্শ অনুযায়ী চলো। ওখানে থেকেই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি ওসি ডিসি এসপি হও, বাধা নাই। বরং আমি দিল খুলে দোয়া করে গেলাম, তুমি ওখানে থেকে ডাক্তার হও, নবীর আদর্শ মতো চলো, কোনো বাধা নাই। একটু মাথা ঘুরাইয়া চোখটা খুলিয়া গভীরভাবে তাকাও। আমাদের মতো হুজুর হতে বলি না, তোমার মতো লাইনের যুবকটা তাকাইয়া দেখছো স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, তোমার জন্য এটাই জীবনের শেষ ওয়াজ। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগলো? তুমি কেন স্কুলে পড়ে নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, সত্য বলো, আছে না নাই? বলো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আছে না নাই? তোমার পায়ে হাত রেখে প্রশ্ন করি, তুমি পারো না কেন বলো? তোমার পাও ধরলে তুমি পরবা কিনা বলো? আমি নিচে নেমে পাও ধরি, বলো। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছায় নামাজ পড়ে, বলো তুমি কৃষি কাজ করার অজুহাতে নামাজ পড়ো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো চাকরি করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিলা কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নবীর আশেক নাই, তুমি পারো না কেন বলো? আল্লাহর আদালতে কি নিয়ে যাবা? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ডাক্তার হও, বাধা নাই। ওরে তোমার মতো যুবক দুনিয়াতে চোখ দিয়া তাকায় যদিও দেখতে পারে না সম্মান কত, মরণের পরে কিন্তু ঠিকই দেখছে পুরা ঢাকার শহর জানাজায় ভরপুর হয়ে গেছে। ভুলে গেছো? কে? ওসমান হাদি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, হাফেজে কোরআন। কেউ বুঝতে পারে নাই, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার বান্ডিল ইচ্ছা করে দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা সারা বিশ্বের মানুষকে ভালোবাসা দিয়ে পাঠাইছে। আর তোর চরিত্র কত খারাপ! মোবাইলে সারা রাত গুনাহ করবি, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করে রে কপাল পোড়া, বাবার টাকা চুরি করো। আর হাদির মতো সন্তান যদি হইতি, টাকাওয়ালা তোর পেছনে আসতো। তুই তো চোর, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তার মানে ঘরের মধ্যে তুই অভিশাপ। বাবার জন্য অভিশাপ, মায়ের জন্য তুমি অভিশপ্ত সন্তান। সারা রাত গুনাহ করে করে কাটাও, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু ছোট একটা দাবি সারা বাংলাদেশে করি, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা সহজ। 3টা জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। 3 জায়গায় যদি তুমি বেয়াদবি না করো, ডাক্তার হলেও তুমি চির সম্মানিত হবে, ইঞ্জিনিয়ার হলেও তুমি জগৎ বিখ্যাত সম্মানের চেয়ার পাবে, চ্যালেঞ্জ দিলাম। আর যদি ওই 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম ডাক্তার হলেও জুতার বাড়ি খেয়ে তাসনিমার মতো পালাতে হবে। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এতটাই খারাপ, আর মরলেও লাশে জমিনে আসবে কিনা সন্দেহ। অন্যদিকে তাকাইয়া দেখো, ডাক্তার
ডাক্তার জাকির নায়েকের নাম জানোনি যুবক? সম্মানিত নাকি অসম্মানিত? টাকার গরম, ক্ষমতার গরম। আমার দেশের তাসনিমা নাসরিনও ডাক্তার, ওদিকে ডাক্তার জাকির নায়েকও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য গোটা দেশ গোটা দুনিয়াবাসী পাগল। টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র আদওয়ালা রাসূলের আদর্শের কারণ। আর কেমনে বুঝাইলে সঠিক পথে আসবা বলো? এরপর তো বললাম পাও ধরলে আসবা, বলো নিচে নেমে আসি, পাও ধরি। তারপরে বলছি যুবক, কয়দিন আর গুনাহ করবি? মানুষের মনে শখ থাকে, সিনেমা হলের মধ্যে গেলে কি না জানি মজা, পার্কে পার্কে গেলে কি না জানি মজা। মনের শখে কম তো যাও না, এবার পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, কি জানি মজা, এবার হাতে পায়ে অনুরোধ করে ধরে বলি এবার তওবা করো। মনে শখ লাগছে নারীদের নাচ গান দেখবা মজা, মনের শখ মিটায় নাচ গান করছো, এবার ফিরে যাও, তওবা করো। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। নিজেরাই তো মিডিয়ায় তাকায় দেখো, এমন একটা দিন নাই যে মরণের খবর আর কান্নার আওয়াজ নাই। ওদের দিকে তাকাইয়াও কি তোমার দিল নরম হয় না? ওরে ঘুমের মধ্যেও কি মরণ হতে পারে না? পারে না? এরে যুবক, ওই 3 জায়গার দোয়া নিয়ে আগাও। 1 নাম্বার জায়গা মা বাবা, 2 নাম্বার জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া নিবা, কসম আল্লাহর, জীবনটা ধন্য হবে। ডাক্তার হলো, প্রফেসর হলো, ইঞ্জিনিয়ার হলো, এমপি হলো। আর এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। অনুরোধ, যদি অজান্তে কোনো বেয়াদবি হইয়াই যায়, মায়ের কাছে গিয়া ক্ষমা চাও, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। শিক্ষকের সাথে যদি গোপনে বেয়াদবি হইয়াই থাকে অজান্তে, গোপনে গিয়া ক্ষমা চাইও, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। ওলামায়ে কেরামের সাথে যদি দূরে থাকিয়া বা কাছে বসে অজান্তে বেয়াদবি করিয়াও থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও, কপাল খুলে যাবে। ও আমার যুবক, মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, কসম আল্লাহ। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় কামিয়াবি আসবে না, আল্লাহর কসম। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে তারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু যুবকের দেখছি ল্যাংটা পাগল, কিন্তু ইংলিশে কথা কয়। আমি দেখছি। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বদদোয়া নিয়ে পাগল হয়ে গেছে। বহু যুবক দেখছি রাস্তায় পাগল হয়ে ঘুরে আরবিতে কথা বলে। ভেবে দেখলাম কারণটা কি? মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বদদোয়া লাগছে, পাগল হয়ে গেছে। অনুরোধ, আলেম ওলামার বদদোয়া নিলে কপাল নষ্ট হয়ে যাবে, চরিত্র আর ভালো হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। মনটা কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো দামি মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় দেন, আদওয়ালা বানায় যান, আপনার জীবনটাও সুনামের হবে। সন্তানও আজীবন দোয়া করবে, এক সময় মনে মনে বলবে আমার মা বাবা এত ভালো, আমার আব্বা আম্মার কারণে আমি ভালো রাস্তায় চলি। আজকে স্কুলে কলেজে পড়িয়াও একটা মিথ্যা বলি না। আমার আব্বা আম্মার আদর্শ ভালো ছিল, আমার মা বাবা কখনো মোবাইলে গুনাহ করে নাই, আমার মা বাবা পরস্পরে ঝগড়া করে নাই, আমার মা বাবা কখনো তর্ক বিতর্ক করে নাই, সময় নষ্ট করে নাই, নামাজ বন্ধ করে নাই, আজান হলে নামাজে দাঁড়ায় যাইতো। আম্মা জানেরা, ভালো একটা আদর্শ সন্তান রেখে গেলে আজীবন সন্তান কথা বলবে, মনে করবে, কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়ে যায়, সন্তানটা এক সময় খারাপ হয়ে নিজেরা বদদোয়া দিবে, ধিক্কার দিবে, আর বলবে আমার মা বাবার আদর্শ ভালো ছিল না, মা বাবা সারাদিন রাত ঝগড়া করতো, গালাগালি করতো, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা আর আদর্শের কারণে আমি খারাপ হয়ে গেলাম। আমার মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আব্বা বেগানার দিয়ে তাকাইতো, আমার আম্মা বেগানার সাথে মোবাইলে কথা বলতো, আমার মা বাবা নামাজের ধারেও যেত না। আজ আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই।
অতএব আমি মা বাবাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে সন্তানটাকে বুঝাইয়া দিনের পথে রাখেন। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হবে নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, এমন একটা সন্তান তৈরি করার জন্য রেডি হয়ে যান। মায়ের দোয়া আরশে আজিমে যাইতে দেরি হবে না। যুবকদেরও বলি, এখনো সময় আছে, দোয়া নিয়ে আগাও, মা বাবার দোয়া নাও, বাবার দোয়া আল্লাহর আদালতে চলে যাবে। অন্যায় যদি করে থাকো, ওই মা বাবা তোমার কেমন বড় ছায়া, কেমন বড় সম্পদ, এটা মরে গেলে তুমি বুঝবা, তখন আফসুস করেও লাভ হবে না। ওরে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কেমন সম্পদ, কেমন রত্ন। যার মা নাই, বাবা নাই, দোয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আর যার মা বাবা আছে তার দোয়ার দরজা খোলা আছে। বাসায় যাইয়া আল্লাহর কাছে তওবা করে যাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। ঘরে গিয়া মায়ের দোয়া নিয়ে চলবা। মাকে গিয়া যদি বলো, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবক তওবা করলো, মুনাজাতে কান্না করলো, ও মা আমার চোখে কেন পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না, মা তুমি আমাকে মাফ করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা মাথায় হাত দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আরশে আজিমে চলে যাবে রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, মনটাকে বুঝাইয়া চলো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, মা বাবার আদর নিয়ে চলে, তুমি পারবা না কেন? এখনো সময় আছে, যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া এখনো তওবা করতে পারো, নাজাতের দরজা খুলে যাবে। এখনো যদি তওবার নিয়ত করতে পারো খাঁটি ভাবে, জানি না কার কপাল খুলবে, কার কপাল পুরবে জানা নাই। যার কপাল চায় তওবার জন্য তৈয়ার, আর মরিয়া গেলে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা ও দয়ার আল্লাহ
আমরা তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, বুঝি নাই কোন দিন আজরাইল আসবে জানি না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো? তওবার নিয়ত করেছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জীবন দান করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবক সকলকে দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ, মুসলমানদের ঈমান ও আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি থেকে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, শান্তির জীবন দান করেন, স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে, কামাই রুজিতে জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দেন, বরকতওয়ালা রিজিক দান করেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, ইসলামের জন্য, দেশের জন্য যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন আল্লাহ, সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতার রউফ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা যাওয়া, বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতের মায়া অন্তরে দান করেন। আয় আল্লাহ, নেক আমলগুলো দায়মি ভাবে ইখলাস ও আজমতের সাথে আদায়ের ব্যবস্থা করে দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, আসাতিজা একরাম তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, দয়াময় রব্বুল আলামিন, বিশাল ঋণের বোঝা নিয়ে আসি জায়গা আর মাদ্রাসার জন্য, আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আসাতিজা একরামদের দায়মি ভাবে ওজিফার ব্যবস্থা করে দেন, তলাবাদের জন্য খরচের সব দায়মি ব্যবস্থা করে দেন, পেরেশান মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঋণদাতাদের অন্তরে আমাদের প্রতি মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, রিজিকের দরজা খুলে দেন, অর্থওয়ালাদেরকে দিল নরম করে কাছে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, আর জীবনে বাবার চেহারাটাও দেখবে না, মা বলে ডাক দিতেও পারবে না। ও আল্লাহ, এতিমদের নিয়ে হাত তুলেছি,
যারা কবরস্থ হয় আমাদের দিকে তাকায় আছে দোয়ার অপেক্ষায়, জানি না কি হালাতে আছে। অনেকের মা নাই, বাবা নাই, কারো ভাই, কারো আপনজন নাই। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আপনি চাইলে তো ঔষধ ছাড়াও সুস্থ করে দিতে পারেন। কুদরতের যে ব্যক্তি আপনজন হারায় ফেলছে তার সিনাটা ভাঙ্গা। আয় আল্লাহ, যারা দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্টে চলে গেল, শাহাদাতের মর্যাদা দান করে। আয় আল্লাহ, আমাদেরকে হঠাৎ মরণ থেকে হেফাজত করেন। চলার পথে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের জানমাল হাল পরিবার স্ত্রী সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ। মা বাবাদেরকে ইজ্জতের জীবনের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার দোয়া মুনাজাত কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রতিদিনের প্রোগ্রামগুলো আপনার বান্দারা এত আয়োজন করেন, কোরআনের কথা শুনবে, নবীর আদর্শের কথা শুনবে। আয় আল্লাহ, নিরাপদে কামিয়াবির সাথে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দিনের খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।